তুমি মানুষ না অমানুষ, আর অমানুষের কিভাবে শাস্তি দিতে হয় তা আমার খুব ভালো মতো জানা আছে। আমি এখন মুক্ত। একটা মিথ্যা মামলায় আপনাদের গ্রামে পালিয়ে এসেছিলাম। এই যে জসিম আর জসিমের বাপ সাতটা দাঁড়া রয়েছে, আমার দিকে তাকায় রয়েছে, মিটমিট করে হাসতাছে। অগরে বাইরে দেখো, আমার ঘরতে যাই দেখো। আব্বা, আপনি কি ইদানিং উল্টাপাল্টা কিছু দেখেন? মনে হয় তো দেখছি। কি দেখেন? আমাকে আকাশ আছে না, আকাশ আমার নাম ধরে ডাকাডাকি করে, আমারে বুইরা গুয়া গাল বন্ধ করছে। আব্বা, আপনার কি মনে হয় আকাশ আপনারে গালাগালি করতে পারে, আপনার লগে খারাপ ব্যবহার করতে পারে? না, এরকম মনে হয় না। যে মানুষটা সকালবেলা আমার এরকম অপমান অপদস্থ করলো, হেই আবার দুপুরে আমারে দইরা নিয়ে গোসল করাইছে। হ্যাঁ, যায় নামাজ দিছে, নামাজ পড়তে, খাওয়া দাওয়া করাইছে নিজের আইনদা। কেমনি বিশ্বাস করি ও সকালবেলা আমার লগে এরকম ব্যবহার করছে? আমার মনে হয় কি আমি যা দেখছি ভুল দেখছি। ম্যাডাম, ম্যাডাম, মুসাফির নামের কাউরে চিনেন? স্যারের লগে উনি দেখা করতে এসেছি। মুসাফির আইছে? মুসাফির, ভিতরে পাঠায় দাও। ওয়ালাইকুম আসসালাম। মুসাফির, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো নাই রে, মনে হয় বিছনায় পড়ে গেছি, আর উঠতে পারব বলে মনে হয় না। আল্লাহ বসে হুজুর, আপনি সুস্থ হয়ে যাবেন, আবার আগের মতো সব কাজ কাম করতে পারবেন। আমি আল্লাহ তোর কথা কবুল করে মাজার না। মুসাফির আইছে, ওর একটু নাস্তা পানির ব্যবস্থা করালো। না 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 হুজুর, ব্যস্ত হয় না, কিছু লাগবো না। আমি আইছি আপনাদের একটু গল্প করতে। হুজুরের অবস্থা এতটা খারাপ কল্পনা করতে পারি না। আপনি যদি হুজুরের ঢাকায় চিকিৎসা করাইতে চান, আমি সাহায্য করতে পারবো। ঢাকায় থাকা খাওয়ার ব্যবস্থা, হসপিটালে আনা নেওয়া সবই করতে পারবো। ধন্যবাদ, দরকার হলে আমি আপনারে জানাবো। ও আরেকটা কথা, শেফালির সাথে দেখা হয়েছিল। শেফালি গুলো বাড়িতে নিয়ে নতুন খাতুরি লোক রাখছেন। হ, আব্বার শরীরটা তো খারাপ, বাড়িতে কোনো পুরুষ মানুষও নেই, কখন কি লাগে এই জন্য। শেফালি কইল লোকটা চরিত্র নাকি ভালো না, শেফালির গায়ে হাত দিছিল। আপনার নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। শেফালি আপনার এই কথা কইছে? শেফালির কথা বিশ্বাস করেন না, শেফালি আপনার নামে অনেকবার এরকম কথা আব্বার কাছে বানায় বানায় কইছে। আস্তাগফিরুল্লাহ। আকাশরে যতটুকু দেখছি তাতে ভালো মানুষই মনে হয়, অযথা বিনা কারণে একজন মানুষের চরিত্রে এমনি কলঙ্ক দেওয়া ঠিক নেই। অনেক বড় গুনাহ হয়, এইসব কাজ করা একেবারে ঠিক না। তারপর যদি আপনার মনে হয় কোনো সমস্যা বোধ করতেছেন, আমার একটা ফোন দিয়ে। আচ্ছা, ঢাকায় কি আপনাকে নিজে গো বাড়ি আছে? আমাকে বাড়িতে রাখতে পারবো কিনা জানি না, তবে আমার বন্ধু বান্ধবের অনেক বাড়ি ঘর আছে, ওখানে থাকার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। হ্যালো জসিম ভাই। কাম করে গেছে। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মুসাফির, তুমি এত রাতে কই গেছিলা? নামাজ শেষ করে তালুকদার বাড়িতে গেছিলাম। তালুকদার সাহেব অনেক অসুস্থ, শরীরটা খুব একটা ভালো না। আপনি নিজে যা একবার দেখে আইসেন। বড়ই দুঃখের কথা, কাকা অনেকদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে।
আমার সভাপতি অনুপস্থিত থাকার কারণে মসজিদের উন্নয়নের কাজে সমস্যা হয়ে যাচ্ছে। স্বাভাবিক। কাকার এই বয়সে এত চাপ নেওয়ার কি দরকার? হ্যাঁ, একটু বোঝায় কম। আমার আব্বার কাকার চেয়ে বয়স অনেক কম, আর ধরে ধরেও বেশি করতে পারবে। আর এরকম কাজে আব্বার মতো মানুষের একজন দরকার। তুমি কি কও? এটা নিয়ে আমার কোনো কথা নাই, এটা খলিল সাহেবের ব্যাপার। আপনি চাইলে তার সাথে কথা বলতে পারেন। জসিম ভাই, সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, ক্লান্ত লাগতেছে, আপনি অনুমতি দিলে বাড়ির দিকে যাই। আরে মোসাফির, সরি সরি সরি, আমি তোমার আটকায় রাখছি। তাই তোমার একটা শেষ কথা কই, ওই তালুকদার বাড়ির সব বিষয়ে নাক একটু কম গলা নেই ভালো। আর অনেকদিন আগে তোমার একটা বিষয় আমি সাবধান করছিলাম, মনে আছে নিশ্চয়? তুমি এলাকায় থাকো, বসবাস করো, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি কই কি, আমার কোনো বিষয়ে বাধা হয়ে দাঁড়ায় না। জসিম ভাই, আমার যদি এখন 2-4 জন মানুষ মারতে আসে, আপনি আটকাইবেন না? আরে অবশ্যই আটকাম। তুমি তো দিনে দিনে আমার আপনা লোক হয়ে গেছে, তোমার হিসাবই আলাদা। তেমনি তালুকদার বাড়ির সাথে যদি কোনো অন্যায় হয়, আমি চুপ করে থাকতে পারবো না। আসি, আল্লাহ হাফিজ। ভাই, মুসাফির এই গ্রামে আরো 6 দিন থাকবো। সামনের 6টা দিন রাতে কামড় দিয়ে হলে ওরা সহ্য করতে হইব। দরকার পড়লে তার আগে ওরে ফালাই দিন। একটা জিনিস খেয়াল করছো, পর উপকার অভ্যাস ওর এখনো রয়ে গেছে। হ্যাঁ ভাই। চল। সরোজ ভাই, এখানে বেশ কিছু জিনিসপত্র আছে, আপনি এগুলো আস্তে করে বিক্রি দেবেন। আমি তো আমার 6 দিন আছে, এই 6 দিন আমি আপনার বাড়িতেই থাকবো। এখানে খাওয়া দাওয়া করুন, আর নমস্কার করে টাকা দিন। কোনো ব্যাপার না ভাই। তো এখানে কয় টাকা জিনিসপত্র আছে ভাই? টাকা পয়সা দিতে হবে না, তবে আমার ছোট্ট একটা অনুরোধ আছে। কি অনুরোধ ভাই? এখানে 50,000 টাকার মতো জিনিসপত্র আছে, এগুলো আপনাকে আমি ব্যবসা করার জন্য দিলাম। তবে আমার একটা ছোট্ট অনুরোধ, এখান থেকে যে লাভ আসবে তার 10 ভাগের 1 ভাগ আপনি মসজিদে দেবেন। আপনার কাছে আর কোনো কিছু চাওয়ার নেই। আপনি এত টাকা জিনিসপত্র আমার এমনি এমনি দিয়ে দিবেন? এমনি দিলাম কই, ছোট্ট একটা শর্তও তো আছে, আপনি শর্তটা পালন করলেই আমি খুশি। ভাই, আপনি অনেক ভালো মনে মানুষ, আমি জীবনে আপনার বলবো না। আমি দোয়া করি আল্লাহ যেন আপনার ন্যাক বাসনা পূরণ করে। চল ভাই, অনেকদিন বৃষ্টি দেখি না, বৃষ্টি হয়েছে, চল বাইরে থেকে বৃষ্টি দেখতে আসি। জসিম ভাই, আমরা মামলা করুমই। এই যে জান্নাত, ছোট চাচা, তারপর কামলা, সবগুলো আমি আসাম বানাবো। জসিম, তোমার লোকজন মসজিদে মারতেছে কেন? কাকা, আমার আগে থেকে হুকুম দেওয়া আছে, যদি আমার কথা কেউ না শোনে সোজা মায়। জসিম, কাকার এনে সোজা বাড়িতে যা, আর যদি থানায় গেছ পরে কিন্তু বাড়িতে উঠতে পারবি না, কয়ে দিলাম। ঠিক আছে ভাই, আবার চলো। বাপার পোলারে ঠিক মতো বানাইছোস? ভাই, বাপরে কিছু কই নেই, পোলারে বানাইছি। মুরব্বীর গায়ে হাত না দিয়ে খুব ভালো করছিস। মুরব্বীর গায়ে হাত দেওয়া যাবো না, আরে ঘাইল করতে হবে কথা দিয়ে। তাহারা তালুকদার বাড়ি থেকে কয় মিনিট আগে বেরোইছে। 10 মিনিট আগে বেরোচ্ছে। ভাই, ওরা যাতে কোনোভাবে হামলা করতে না যেতে পারে। ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। ওই মফিজ, কাকার এনে দিকে আয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম জসিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাকিব, আমি কোম্পানির ফান্ড থেকে 1 টাকাও সরাইনি, এই সব কিছু সজীবের কাছে আছে। কিন্তু সব বিল ভাউচারে তো তোর স্বাক্ষর আছে। আর তাছাড়া অ্যাকাউন্টস ম্যানেজার পুলিশের কাছে স্টেটমেন্ট দিছে, সে নাকি তোর হাতে টাকা দিছে। দোস্ত, ওরা সবাই রুশনের এক পোয়া, সবাই আমাকে জেলে পাঠিয়ে আমার পারিবারিক সম্পদ, ব্যবসা সব হস্তগত করতে চায়। জিএম জড়িত, অ্যাকাউন্টস ম্যানেজার জড়িত। আমি থাকলে ওরা দুর্নীতি করতে পারে না, এটাই আমার আসল দোষ। তুই বাবার একটু বোঝা। আমি আঙ্কেলকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কোনো লাভ হয়নি। বাবাই যখন বোঝে না, তখন আর আমি কাকে বুঝবো? এর চাইতে বেটার আমি স্যারেন্ডার করি। তোর কাছ থেকে আমি 7 দিনের সময় নিছি, প্লিজ কোনো পাগলামি করিস না। দেখ রাকিব, পরিবার ছেড়ে, বাড়ি ছেড়ে, অফিস ছেড়ে আর আমার ভালো লাগতেছে না। স্যারেন্ডার করলে তুই
তুই তোর পরিবার, অফিস কোনো কিছু ফেরত পাবি না। আর বেটা জেলে যাবে, প্লিজ পাগলামি করিস না। আচ্ছা ঠিক আছে দোস্ত। আচ্ছা ঠিক আছে, রাখলাম। নিজের খেয়াল রাখিস। শুভরাত্রি। সর্বত ভাই, আপনি কখন আসবেন? আপনি কে? আপনার কি পরিচয় স্যার? সরব ভাই, আমি আপনার কাছে কিছুই গোপন করব না, তবে কয়টা দিন ওয়েট করেন, সবই জানতে পারবেন। তবে এতটুকু বলি, আমার বাড়ি ঢাকা ধানমন্ডিতে। আমার পারিবারিক অনেক বড় ব্যবসা আছে। আমি এই মুহূর্তে বিপদগ্রস্ত, তবে আমি নিষ্পাপ। আপনি এখানে নিরাপদ, আপনি নিশ্চিন্তে থাকেন স্যার। স্যার বললে কিন্তু আরো বেশি বিপদে পড়বো। ঠিক আছে, আর কইমু না। আমি হাত মুখ ধুয়াই এক লগে খামো।
হ্যালো জসিম ভাই, ওয়ালাইকুম আসসালাম। আরে মুসাফির, তুমি এত রাতে কই গেছিলা? নামাজ শেষ করে তালুকদার বাড়িতে গেছি। তালুকদার সাহেব অনেক অসুস্থ, শরীরটা খুব একটা ভালো না। আপনি নিজে যা একবার দেখে আসি। বড় দুঃখের কথা, কাকা অনেকদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে। আর সভাপতি অনুপস্থিত থাকার কারণে মসজিদের উন্নয়নের কাজে সমস্যা হয়। স্বাভাবিক। কাকার এই বয়সে তো চাপ নেওয়ার কি দরকার? আর একটু বুঝে রাখো, আমার আব্বার কাকার সে বয়স অনেক কম, আর ধরে ধরেও বেশি করতে পারে। আর এরকম কাজে আব্বার মতো মানুষের একজন দরকার। তুমি কি করো? এটা নিয়ে আমার কোনো কথা নেই, এটা খলিল সাহেবের ব্যাপার। আপনি চাইলে তার সাথে কথা বলতে পারেন। জসিম ভাই, সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, ক্লান্ত লাগতেছে। আপনি অনুমতি দিলে বাড়ির দিকে যাই। আরে মোহাম্মদ, সরি সরি সরি, আমি তোমার আটকায় রাখি। তবে তোমার একটা শেষ কথা, ওই তালুকদার বাড়ির সব বিষয়ে নাক একটু কম গলা নিতাম। আর অনেকদিন আগে তোমার একটা বিষয় আমি সাবধান করছিলাম, মনে আছে নিশ্চয়? তুমি এলাকায় থাকো, বসবাস করো, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি কই কি, আমার কোনো বিষয়ে বাধা হয়ে দাঁড়ায় না। জসিম ভাই, আমার যদি এখন 2-4 জন মানুষ মারতে আসে, আপনি আটকাবেন না? আরে অবশ্যই আটকাম। তুমি তো দিনে দিনে আমার আপনার লোক হয়ে গেছে, তোমার হিসাবই আলাদা। তেমনি তালুকদার বাড়ির সাথে যদি কোনো অন্যায় হয়, আমি চুপ করে থাকতে পারবো না। আসি, আল্লাহ হাফিজ। ভাই, মুসাফির এই গ্রামে আরো 6 দিন থাকবে। সামনের 6টা দিন যাতে কামড় দিয়ে হলে ওরা সহ্য করতে হবে। দরকার পড়লে তার আগে ওরা ফালাই দিন। একটা জিনিস খেয়াল করছো, বড় বড় অভ্যাস ওর এখনো রয়ে গেছে। হ্যাঁ ভাই, চল। ভাই, এখানে বেশ কিছু জিনিসপত্র আছে, আপনি এগুলো আপনি করে দিতে দেবেন। আমি তো আমার 6 দিন, এই 6 দিন আমি আপনার বাড়িতে এখানে খাওয়া দাওয়া করুন, আমরা অনুষ্ঠান করে খাওয়া। কোনো ব্যাপার না ভাই, এখানে কয় টাকার জিনিসপত্র আছে ভাই? টাকা পয়সা দিতে হবে না, তবে আমার ছোট্ট একটা অনুরোধ আছে। কি অনুরোধ ভাই? এখানে 50,000 টাকার মতো জিনিসপত্র আছে, এগুলো আপনাকে আমি ব্যবসা করার জন্য দিলাম। তবে আমাকে ছোট্ট অনুরোধ, এখান থেকে যে লাভ আসবে তার 10 ভাগের 1 ভাগ আপনি মসজিদে দেবেন। আপনাকে স্যার কোনো কিছু চাওয়ার নেই। আপনি এত টাকা জিনিসপত্র আমার এমনি এমনি দিয়ে দিবেন? এমনি দিলাম কই, ছোট্ট একটা শর্তও তো আছে। আপনি শর্তটা পালন করলেই আমি খুশি। ভাই, আপনি অনেক ভালো মনে মানুষ, আমি জীবনে আপনার বলবো না। আমি দোয়া করি আল্লাহ যেন আপনার ন্যাক বাসনা পূরণ করে। চল ভাই, অনেকদিন বৃষ্টি দেখি না, বৃষ্টি হয়েছে, চল বাইরে থেকে বৃষ্টি দেখতে আসি। জসিম ভাই, আমরা মামলা করুম। এই যে জান্নাত, ছোট চাচা, তারপর কামলা, সবগুলো আমি আসাম বানাবো। জসিম, তোমার লোকজন মসজিদে মারতেছে কেন? কাকা, আমার আগে থেকে হুকুম দেওয়া আছে, যদি আমার কথা কেউ না শোনে তো জামায়। জসিম, কাকার এনে সোজা বাড়িতে যা। আর যদি থানায় গেছো, পরে কিন্তু বাড়িতে উঠতে পারবি না, পরে দিন। ঠিক আছে ভাই, আবার চলো। বাপার পোলারে কি কোনটা বানাইছোস? ভাই বাপের কিছু কই নেই, পোলারে বানাইছি। মুরব্বীর গায়ে হাত না দিয়ে খুব ভালো করছিস। মুরব্বীর গায়ে হাত দেওয়া যাবো না, আরে ঘাইল করতে হবে কথা দিয়ে। তাহারা তালুকদার বাড়ি থেকে 5 মিনিট আগে বেরোচ্ছে। 10 মিনিট আগে বেরোছি ভাই, ওরা যাতে কোনোভাবে হামলা করতে না যেতে পারে। ঠিক আছে, কিছুটা আমি দেখিস। ওই মফিজ, কাকার এনে দিকে আয়। আয়। আসসালামু আলাইকুম জসিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার আগে থেকে হুকুম দেওয়া আছে, যদি
আমি থাকলে ওরা দুর্নীতি করতে পারে না, এটাই আমার আসল দোষ। তুই বাবার একটু বোঝা। আমি আঙ্কেলকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কোনো লাভ হয়নি। বাবাই যখন বোঝে না তখন আমি কাকে বুঝি? এর চাইতে বেটার আমি সারেন্ডার করি। তোর কাছ থেকে আমি 7 দিনের সময় নিয়েছি, প্লিজ কোনো পাগলামি করিস না। দেখ রাফিক, পরিবার ছেড়ে, বাড়ি ছেড়ে, অফিস ছেড়ে আর আমার ভালো লাগতেছে না। সারেন্ডার করলে তুই তোর পরিবার, অফিস কোনো কিছু ফেরত পাবি না, আর বেটা জেলে যাবে। প্লিজ পাগলামি করিস না। আচ্ছা ঠিক আছে তো। আচ্ছা ঠিক আছে, রাখলাম। নিজের খেয়াল রাখিস। শুভরাত্রি। আমি যে শরবত ভাই, আপনি কখন আসছেন? আপনি কে? আপনি কি পরিচয় স্যার? শরবত ভাই, আমি আপনার কাছে কিছুই গোপন করব না, তবে কয়টা দিন ওয়েট করেন, সবই জানতে পারেন। তবে এতটুকু বলি, আমার বাড়ি ঢাকা ধানমন্ডিতে। আমার পারিবারিক অনেক বড় ব্যবসা আছে। আমি এই মুহূর্তে বিপদগ্রস্ত, তবে আমি নিষ্পাপ। আপনি এখানে নিরাপদ, আপনি নিশ্চিন্তে থাকেন স্যার। স্যার বললে কিন্তু আর বেশি বিপদে পড়বো। ঠিক আছে, আর কইমু না, আমি হাত মুখ ধুয়াই এক লগে খাবো।